এই হচ্ছে নদীর ভয়াবহ রূপ। দেখুন জলের কত স্রোত। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনাবাড়ি ঘাট এলাকায়, যেটা শিলচর সোনাই পট্টু সড়ক। বর্তমানে রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। সোনাবাড়ি ঘাট যে স্থানে নদী ভাঙ্গন দিয়েছিল বিগত কয়েক বছর আগে, এবং 22-এর যে বন্যা যে জল প্লাবিত হয়ে পট্টু সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, ঠিক সেই স্থানে আবারও আমি এসেছি। বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে শিলচর সোনাই পট্টু সড়ক, এবং এই সড়কের উপর দিয়ে জল প্লাবিত হচ্ছে 2-3টি স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে এখানে জল চলে এসেছে। যে স্থানে দেখেন, আপনার একটা জুম করে দেখাবো, যে দেখেন একটা আসাম ইউনিভার্সিটির গাড়ি চলে আসছে জলের উপর দিয়ে। দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে বেলা 12টা থেকে সেখানে নদীতে জল ছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাস্তার উপর জল চলে এসেছে। 2টি স্থানে জল চলে এসেছে। এটা হচ্ছে সোনাবাড়ি ঘাট এই এলাকা, এবং অল্প সামনে আবার জল চলে এসেছে। এবং আমি আরেকটা জিনিস দেখাবো, ঠিক নদীর যে ভয়াবহ রূপ নিয়েছে বরাক নদী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেখান যে নদীর ভয়াবহ রূপ, যেটা সোনাবাড়ি ঘাট এলাকা থেকে আমি দেখেন। এই হচ্ছে নদী, মূল নদীটা হচ্ছে এই মাত্র মূল নদীটা হচ্ছে। আর এই সমস্ত বাকি সমস্ত যে স্থান আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্থান হচ্ছে মানে কৃষিক্ষেত্রের সবজি, মানুষের কৃষি চাষ করার জায়গা, যে বিস্তীর্ণ কৃষি চাষের জায়গা, যেটা মানুষ অনেক চাষি মানে কি বলবো, চাষ করার জায়গা প্লাবিত হয়েছে, অনেকের ফসল নষ্ট হয়েছে। তো আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, এই হচ্ছে শিলচর সোনাই, এদিকে হচ্ছে সোনাই থেকে আসার রাস্তা এবং শিলচর যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শিলচর সোনাই পট্টু সড়ক, যেখানে জল রাস্তার উপর দিয়ে জল প্লাবিত হচ্ছে, এবং অল্প কিছুক্ষণ মানে বেলা 12টার দিকে কোনো জল ছিল না এই স্থানে। 2টার দিকে জল রাস্তার উপর পুরোপুরি সম্পূর্ণভাবে জল এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ পায়ে হাঁটে আসছেন, দেখুন এটা অনুভব করতে পারবেন কতটুকু জল। রাস্তার উপর হাঁটু পর্যন্ত জল চলে এসেছে। শিলচর সোনাই পট্টু সড়ক এবং সোনাবাড়ি ঘাট এলাকা, এইগুলা কাঠ মানুষে জ্বালানোর জন্য নদী থেকে সংগ্রহ করেছে। মাত্র 2 বছর আগে জল বাড়ার পর এই স্থান থেকে জল প্লাবিত হয়েছিল।